হাই, আমরা এখন যাচ্ছি হচ্ছে ডিপি। এবার ডিপি মানে তোমরা বুঝতে পারছো না, যারা আমাদের বাড়ির লোক তারা বুঝতে পারে। ডিপি মানে হচ্ছে ডায়মন্ড প্লাজা, যার ভিতরে আছে স্মার্ট বাজার, তারপরে প্যান্টালুন্স, ম্যাক্স, অনেক কিছু আছে যার ভিতরে শপিং করতে যায় মানুষজন। আমরা বেসিক্যালি যাই স্মার্ট বাজারে জিনিসপত্র কিনতে, ঘরের জিনিসপত্র, খাবার দাবার, সাবান শ্যাম্পু টুকটাক। তো সেটার জন্যই ঘরে আমি আর মা বসেছিলাম, তো হঠাৎ করেই মাথায় এলো যে কী করবো, চলো দিদা আসছে, তিনজন মিলে ঘুরে আসি। কিন্তু দিদা বলছে এই গরমে আমি যাবো না। দিদা যেতে চায় না, কি যে ওই যে সিঁড়ি ভাঙতে হবে, মানে চলে সিঁড়ি ভাঙতে হয় না, কিন্তু ওটা চলন্ত সিঁড়ি, তারপরেও ভয় পায়। দিদার যুক্তি যে এই গরমের মধ্যে ওখানে যাবো না, আর চলন্ত সিঁড়ি ভাঙতে হবে বলে আরোই যেতে চায় না। তারপর বললো যে না আমি ঘরে থাকি, তোরা যা। আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো কীরকম বলদ বলদ আর বাচ্চা বাচ্চা লাগছে। আমাকে এমনিও নর্মাল টাইমেও লাগে হচ্ছে 13 থেকে 14 বছর, সবাই ওটাই ধারণা করে, হার্ডলি 15, তার বেশি কেউ ধারণা করতে পারে না। আর তার মধ্যে আজকে দিয়েছিলাম দুপুরবেলা তেল, একদম চুপচুপে করে ঘরে বানানো পেঁয়াজ রসুন মেথি এইসবের মানে ঘরোয়া একটা তেল, যেটা তোমরা আমার ব্লগ দেখো যারা তারা তো জানোই। তো কী তেল মাখি, তো সেই তেল দেওয়া একদম দেখতে পাচ্ছে নিচ অব্দি তেল তেল করছে। তো সেই কারণেই আমি না কী করবো ঘরে বেনুনি করে বসেছিলাম। তো ঘরে থাকার কথা, এবার এখন যাচ্ছে এক জায়গায়, সাথে ঝুটি বাঁধলেও এরকম চিমসে রয়েছে, আর এইটুকু চুলে তো অন্য কোনো হেয়ার স্টাইল হয় না, তেল চুপচুপে, তাই ভাবলাম যে বেনুনি করি না। আর তোমরা যারা বলো না যে মেয়েরা মাথায় তেল দিলে কোথাও যায় না বা কিছু, আমি কিন্তু তেল ঠেল দেখি না। ঘোড়ার নাম শুনলে যেরম থাকে সেরকম অবস্থায় চলে যেতে পারি, বাড়ির জামা পরে হাওয়াই চটি পরেও চলে যেতে পারি, ঘোড়াটা মেন। তো চলো আমি আর মা যাই এখন শপিং মলে, গিয়ে দেখি কী কী কিনি। আমরা কেনার থেকে বেশি এটা ধরবো ওটা ধরবো, দাম দেখবো, রেখে দিয়ে চলে আসবো। বোঝোই তো অভাবের সংসারে তো আর সব কিছু সবসময় কেনা যায় না। গরিব মানুষরা মলে যাবে, জিনিস দেখবে, জামা ট্রায়াল দেবে, আবার রেখে চলে আসবে, এটাই আমাদের কাজ। তো আমি আর আমার মা ওটাই করি। তো চলো যাওয়া যাক। আর এই জামাটা যেটা তোমরা দেখছো এটা অনেক দিন আগে, আগের বছর, তার আগের বছর বার্থডেতে আমাকে মা দিয়েছিল। বেশ আমি আলমারিতে তুলে রেখে দিয়েছিলাম ডিম পাড়ানোর জন্য, কারণ আমার ঢিলা হতো তখন, আর তারপরে বলদা বলদা লাগতো। আর এখন একটু গায়ের ফিটিংস হয়েছে বলে মা বললো যে পরে দেখ, তাই মায়ের আবদার রাখতে এই জামাটা গরমের মধ্যে পরেছি। প্রচণ্ড গরম লাগে ভাই এইসব জামা পরলে, সিল্কে, তার মধ্যে এই যে দেখো ফুল হাতা, পিঠ অবধি গলা অবধি চাপা। তো যাই হোক, বলদা বলদা লাগছে জানি, তারপরেও আমি যাচ্ছি, মানে আমার এতটা কনফিডেন্স এই সব দিক দিয়ে। দেখো বলদা সেজে আমি যাচ্ছি শপিং মলে, বড় লোকদের জায়গায় শপিং করতে, আমি আর আমার মা। তো চলো দেখি কী কী কিনি আজকে, ক টাকার শপিং করি। ঘরে আমার মা সাজছে, তো চলো দেখি। ওখানে প্রচণ্ড জোরে গান বাজছে, আমি কথাও বলতে পারবো না। তো চলো দেখি দুজন মিলে কী করছে। দেখো বড় লোকদের জায়গায় যাচ্ছি বলে কথা, একটু যদি সাজগোজ না করা হয় তাহলে কি মানাবে? যতই গরিব মানুষ হই, সাজগোজ দিয়ে নিজেকে প্রুভ করতে হবে যে আমিও বড় লোক। তো যাই হোক, ওখানে মা সাজগোজ দিয়ে নিল, আর আমি তো আগে দিয়ে বলদার মতো রেডি হয়েছিলাম। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চলে এলাম, রাস্তাঘাট আর কি দেখাবো তাই দেখালাম না, চলে এলাম একবারে ডিপির সামনে। ডায়মন্ড প্লাজার ভিতর ঢোকার সময় আমি ফোনটা অফই রাখি, নাহলে সিকিউরিটিরা দেখতে পেলে তো আমাকে ধুয়ে দেবে। তারপরে আমি যাই হোক ভিতরে ঢুকে দেখলাম খুব সুন্দর দুটো পুতুল রাখা হয়েছে, খানিকটা রাধাকৃষ্ণের মতো, কিন্তু আবার সাঁওতালি টাইপের, কেমন একটা লুক, বাউল টাইপের, সাঁওতালি না। তো কিছু লোক ছবি তুলছিল, তারপরে আমিও মাকে বললাম, এবার ছবি তুলতে বললে মা ঠিক করে তুলতে পারতো না, তাই বললাম তুমি ভিডিও নিয়ে নাও, তাহলে আমি ভিডিওতে ক্লিপ অ্যাড করে দেবো। সেই কারণে আমিও গেলাম ওখানে ক্যাত মেরে রাত মেরে ঢং করে আর কি নিজেকে দেখালাম। তাই মাকে বললাম সেজে গুজে এসছো যখন নিজেকেও একটু দেখাও। যাই হোক, আমাদের সাজ বলতে আমাদের সাজ এরকমই। তো যাই হোক, প্রথমে ওখান থেকে বেরিয়ে এসে নিচেই রয়েছে প্যান্টালুন্স, আর প্যান্টালুন্সের জামা কাপড়ে প্রচণ্ড দাম। একটা হাফ প্যান্ট কিনতে যাও তাও 1000 টাকা ছাড়া মানে কমে হবে না। আর এই যে দেখো ছোটো ছোটো টি ফ্রকের মধ্যেও সরু ফিতে দেওয়া জামা, এর দামও সে কত 1000, 1200, 1500 এরকম। এই দেখে তো হয়েই গেল, মানে আমি এরকম জামা কাপড় পরি না, এমনিই আমি আর মা দেখছিলাম। আর আমি মাকে এটাই বলছিলাম, এরকম জামা পরলে আমাকে ঘর দিয়ে বার করে দেবে, আর নাহলে আমি নিজেই পরতে পারবো না, আনকমফোর্টেবল ফিল হবে। আমি খারাপ বলছি না, জামাগুলো অনেকেই পরে, কিন্তু আমাকে মানাবে না, রোগা প্যাকাটি শরীর, কঙ্কালের মতো। তো যাই হোক, আমার এপাশে ঝুলতে থাকা এই জামাগুলো বেশ ভালো লাগছিলো, এই ফুটো ফুটো, গরমে বেশ হাওয়া বাতাস ঢুকবে, ন্যাচারাল এসি আর কি। যাই হোক, নিচ থেকে বেরিয়ে চলে এলাম উপরেই রয়েছে আমাদের স্মার্ট বাজার, ট্রেন্ডস, অনেক কিছু। তো সেই কারণে ভাবলাম চলো, এখানে প্রচণ্ড দাম, উপরে গিয়ে দেখি। আর আমরা কিন্তু জামা কাপড় কিনতে আসিনি, আমরা এসেছি ঘরোয়া জিনিসপত্র কিনতে, তবু জামা কাপড় দেখতে হবে আমাদের। দেখো নর্মাল দোকানপাটে গেলে হয় কি, তাদেরকে বলতে হয় এটা দেখান, তারা বারবার দেখাতে দেখাতে বিরক্ত হয়ে যায়। এখানে তো ঝুলানো থাকে, নিজের মতো দেখো, পরো, আবার ছুঁড়ে রেখে দিয়ে চলে আসো, মানে ছুঁড়ে বাজেভাবে নয়, ভালোভাবেই। যাই হোক, রেখে দিয়ে চলে আসো, কোনো ব্যাপার না। আমার মা এখানে আমার জন্য একটা হাফ প্যান্ট কিনতে চাইছে। এবার আমি মাকে বলেছি যে এখানে তুমি কম দামে পাবে না, কিন্তু মায়ের বিশ্বাস মা পাবে। তার কারণ আমরা ম্যাক্স থেকে এর আগের বছরই আমার বার্থডের আগে একটা 99-এ একটা প্যান্ট পেয়ে গেছিলাম, যেই প্যান্টটা খুবই সুন্দর কোয়ালিটি, এখনও আমি পরছি। তো যাই হোক, সেই কারণেই মা ভেবেছিল সস্তায় পাবে, কিন্তু এখানে 500-600 নিচে কোনো হাফ প্যান্ট নেই। আর চোরের মন বোচকার দিকে বলে না, আমার মন এই টেডি বিয়ার পুতুল এইসবের দিকে। তো আমি এখানে বারবার এসে দেখছিলাম, এই সফটওয়্যারটা দেখে তো আমার লালটি কালটি কালুয়ার কথা মনে পড়ে গেল। যারা যারা আমাকে চেনো ভালোবাসো, তারা আমাকে এইসব একটু গিফট করে আমাকে তো খুশি করতে পারো বলো। গরিব মানুষ, অভাবের সংসারে এসব তো আর কিনতে পারবো না, তার জন্যই বললাম তোমরা যদি কেউ চাও তো গিফট করো। আর এখান থেকে সত্যিই কিছু কেনা হয়নি, কারণ টাকা পয়সা বেশি ছিল না।
তারপর মাকে বললাম পরের বার বেশি করে টাকা তুলে নেয়, আমরাও বড়লোকদের মতো শপিং করে লোককে দেখে দেবো। আপাতত বিদায় নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পরে।